سبيل الدموع سبيل مريح নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, একটি বছর পরেই আমাদের সামনে আসন্ন পবিত্র রমজান মাস, বরকতময় রমাদান আবার আমাদের সামনে উপস্থিত হয়েছে। রমজান মাস মানেই গুনাহ মাফের মাস, রমজান মাস মানেই ফজিলতের মাস। আজকে পবিত্র রমজান মাসের কিছু ফজিলতের কথা উল্লেখ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাদিসে রোজার অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং এই রমজান মাস যেন আমরা হেলায় না কাটিয়ে দেই, কারণ এই মাস গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। রমজান মাসে রয়েছে কুরআন তেলাওয়াতের সওয়াব, কারণ এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ এই সেই রমজান মাস যে মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। তাই রমজান মাসে আমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব। রমজান মাসে রয়েছে তারাবি ও কিয়ামুল লাইলের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের তারাবি ও কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বরকতময় এই মাস। রমজান মাসে আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান, তাহলে আপনি সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। এতে করে ওই রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো কম বেশি করা হবে না। সুতরাং আমাদের সাধ্য অনুযায়ী আমরা রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করে দিব। রোজার মাস বেশি বেশি দান সাদাকা করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম সাদাকা কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের সাদাকা। এই মাসে সাদাকা করলে বেশি সওয়াব পাওয়া যাবে। তাই আমরা এই মাসে বেশি বেশি করে দান সাদাকা করব। রমাদান মাস দোয়া ও ইস্তেগফারের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহকে ক্ষমা করতে পারল না, তার মতো হতভাগা আর নেই। তাই এই মাসে আমাদের বেশি বেশি দোয়া, ইস্তেগফার ও তওবা করতে হবে। রমাদান মাসে রয়েছে ইতিকাফ ও লাইলাতুল কদরের ফজিলত। কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই মহামহিমোন্নত রাত হাজার মাস অপেক্ষা উত্তম। সর্বশেষ রোজার উত্তম ফজিলত হলো রোজাদারের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে দান করবেন। এর চেয়ে ফজিলতের কথা আমাদের জন্য আর কি হতে পারে? তাই আসুন সামনে আসন্ন রমাদানের জন্য প্রস্তুতি নেই। বরকতপূর্ণ এই রমজান মাস আমরা যেন হেলায় খেলায় কাটিয়ে না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন রমজানের সঠিকভাবে সওয়াম ইবাদত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। تنهد يا صاحي كي تستريح وغص الدعاء